লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে একটি মজার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার লেখা এই বইটির 7th পার্ট অর্থাৎ জিরান্ট নিয়ে আলোচনা করব, অ্যাডভান্সড গ্রামার মডিউলের এই অংশে। তো আমরা আজকে জিরান্ট শব্দটি আসলে সবাই আমরা পরিচিত। আমরা জানি যে ভার্বাল নাউন যখন আমরা ব্যবহার করি সেটাই আসলে জিরান্ট। তো আমাদের নাউন চেনার একটি বড় ধাপ কিন্তু আসলে এই ভার্বাল নাউন চেনা। তো ভার্বাল নাউন মানে হচ্ছে কোনো ভার্ব থেকে আপনি আইএনজি যোগ করে একটি নাউনের মতো শব্দ গঠন করলেন, সেটাই মূলত জিরান্ডের ব্যবহার। তো এখন যদি বলি এই ভার্বাল নাউন মানে কি, কোনো একটি ভার্ব যখন নাউনের মতো কাজ করবে বা কোনো একটি কাজের যখন আমরা নাম দিব তখন কিন্তু এটি ভার্বাল নাউন হবে। যেমন একটি শব্দ যদি বলি, যেমন লাইক মানে কি, পছন্দ করা। যখন আপনি এটার সাথে যখন আইএনজি যোগ করলেন তখন এটা কিন্তু আর ভার্ব থাকলো না, এটা হয়ে গেল নাউন। এখন আমরা দেখি যে বাংলা আসলে পরিবর্তনটা কীভাবে হচ্ছে। লাইক শব্দের অর্থ হলো পছন্দ করা, এবং যখন লাইকিং দিচ্ছি তখন কিন্তু এটার ভার্বটি নাউন হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি আই লাইক, তখন কিন্তু আমি পছন্দ করা এরকম থাকছে না, থাকছে কি, হয়ে যাচ্ছে কি আমি পছন্দ করি। কিন্তু যখন আইএনজি যোগ করবেন তখন কিন্তু পছন্দ করা, এটা পছন্দ করা যে বাংলা অর্থটা পছন্দ করাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। পছন্দ করি বা পছন্দ করেন বা পছন্দ করে এই ধরনের কিছু হবে না। তখন ভার্বটি সরাসরি এই বাংলাটি যেরকম হচ্ছে ঠিক একইভাবে ভার্বাল নাউন আকারে বসবে তখন। তো প্রথম বাক্যটি দেখি আমরা। আই লাইকিং অন ফেসবুক মানে কি? আই লাইক মানে হচ্ছে, এখানে লাইকটা হচ্ছে ভার্ব, তো ভার্বটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন, আই লাইক মানে হচ্ছে আমি পছন্দ করি। কোনটা করতে পছন্দ করি? লাইকিং, পছন্দ করা, ফেসবুকে পছন্দ করাটাকে আপনি লাইক করছেন। তো এখানে কিন্তু লাইকিংটা হচ্ছে ভার্বাল নাউন অর্থাৎ জিরান্ট। তারপরে বাক্যটিতে আসি। সে নদীর পাড়ে হাঁটা উপভোগ করে। সে নদীর পাড়ে হাঁটে কিন্তু বলিনি, বলেছি কি যে নদীর পাড়ে হাঁটা পছন্দ করে। তো কি হবে তাহলে? হি এনজয়স, সে উপভোগ করে, কি উপভোগ করে? ওয়াকিং বাই দ্য রিভার সাইড। এখানে আপনার ওয়াকটা কিন্তু হয়ে যাচ্ছে কি ভার্বের সাথে আইএনজি দিয়ে, এটা নাউনের মতো হয়ে গেল। কোন কাজটা? হাঁটার কাজটা হচ্ছে তখন সে এনজয় করছে। তো এখানে মূল ভার্ব কি? হি এনজয়স, কিন্তু এনজয়সটা কিন্তু হচ্ছে মূল ভার্ব। তো আপনি যখন নিয়ে আসলেন ওয়াকিং, তখন এটা হয়ে গেল ভার্বাল নাউন অর্থাৎ জিরান্ট। হি এনজয়স ওয়াকিং বাই দ্য রিভার সাইড। এখানে দেখেন এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসছে। হি এনজয়স, কি এনজয় করে? কী দ্বারা প্রশ্ন করলে কিন্তু এই নাউনের যেরকম বৈশিষ্ট্য, কী দ্বারা প্রশ্ন করলে নাউনের উত্তর পাওয়া যায়। যদি বলি হি এনজয়স, কি এনজয় করে? ওয়াকিং বাই দ্য রিভার সাইড, নদীর পাড়ে হাঁটা সে পছন্দ করে। তো কী দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়? যেহেতু এখানে নাউন কী দ্বারা প্রশ্ন করলে আমরা একটি ভার্বাল নাউন পাচ্ছি, সুতরাং এটি জিরান্ট। খুব সহজ ব্যাপার, কিন্তু বুঝতে হবে আগে। আই হ্যাভ অ্যাভয়েডেড, আমি অ্যাভয়েড করেছি। কি অ্যাভয়েড করেছি? কী দ্বারা প্রশ্ন করলাম, তাহলে কি অ্যাভয়েড করেছি? কথা বলা যদি আমরা বাংলাটা রাখি, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি, জিরান করলে আইএনজি যোগ হয়ে যাবে টকিং টু হার। আই হ্যাভ অ্যাভয়েডেড টকিং টু হার মানে আমি অ্যাভয়েডেড করেছি। কি অ্যাভয়েড করেছি? টকিং, এই কাজটি আমি অ্যাভয়েড করেছি। কাজটি তখন কী দ্বারা প্রশ্ন করেন? উত্তর কিন্তু হয়ে যাবে কথা বলা। তারপরে আই লার্ন ড্রয়িং ইন মাই পাস্ট টাইম, আমি শিখি। কি শিখি? আঁকা শিখি। ড্র মানে কিন্তু আঁকা, এটার আমরা সরাসরি ড্রয়িং ব্যবহার করছি তখন কিন্তু মিনিংটা আঁকাই থাকছে, কিন্তু এটা ভার্বাল নাউনের মতো আচরণ করছে। আই লার্ন, আমি শিখি। কি শিখি? ড্রয়িং ইন মাই পাস্ট টাইম, আমি অবসরে আঁকা শিখি। তারপরে আরেকটি বাক্য আমরা অবজেক্ট আকারে দিচ্ছি। তাহলে আমরা শিখলাম কি? আই লার্ন ড্রয়িং ইন মাই পাস্ট টাইম মানে আমি শিখি। কি শিখি? আঁকা। ড্র মানে কি? আঁকা। এখানে ড্রয়িং আইএনজি যোগ করলাম, তারপরেও কিন্তু বাংলা অর্থটা থাকলো আঁকা। এখানে কিন্তু আঁকি বা আঁকেন বা এরকম কোনো সব বাংলা কিন্তু আসেনি। মানে ভার্বাল নাউনের ক্ষেত্রে বাংলা অর্থটি যেরকম ঠিক ওইভাবেই এখানে ওই ফরম্যাটে আসলে এই বাক্যে এই ভার্বাল নাউনগুলো বসবে।
তো এখানে কিন্তু প্রত্যেকটাই দেখেন, প্রত্যেকটা কিন্তু অবজেক্ট হিসেবে বসছে এই জিরানগুলো। আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি প্রশ্ন করলেন, এই লাইকের পরে এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসলো। এখানেও ওয়াকিংটা অবজেক্ট হিসেবে বসেছে, টকিং, তারপরে ড্রয়িং, এগুলো সব অবজেক্ট হিসেবে বসেছে। তেমনি আরেকটি এক্সাম্পল দেই, যদি বলি সাংবাদিকতা হলো সংবাদ সংগ্রহ করা ও লেখা। জার্নালিজমটা হয়, এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। দেখেন জার্নালিজম ইজ, কোনটা জার্নালিজম? গ্যাদারিং অ্যান্ড রাইটিং নিউজ। গ্যাদারিং মানে কি? সংগ্রহ করা। এখানে কিন্তু গ্যাদার মানে সংগ্রহ করা। যখন আমরা এখানে গ্যাদারিং দিচ্ছি তখন কিন্তু সংগ্রহ করা ওইভাবেই থাকছে বাংলাটা। দেখেন সাংবাদিকতা হলো সংবাদ সংগ্রহ করা এবং লেখা। আমরা লিখি, সংগ্রহ করি বা লিখি এরকম কিন্তু বলছি না। হচ্ছে কি, জার্নালিজম ইজ গ্যাদারিং অ্যান্ড রাইটিং নিউজ। দেখেন সরাসরি বাংলার মতো করেই ইংরেজিটা বসছে। এখানে মূল ভার্ব কিন্তু এটা, মূল ভার্ব কিন্তু এখানে গ্যাদারিং বা রাইটিং না, এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্ব কিন্তু নাউনের মতো আচরণ করছে। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম কেমন? দেশপ্রেম হচ্ছে ইজ বিং ডেবুটেড। দেশপ্রেম হলো বিং ডেবুটেড, মানে দেশের প্রতি মানে ডেবুটেড হয়ে যাওয়া বা নিবেদিত হয়ে যাওয়া। টু দ্য ল্যান্ড অ্যান্ড ইটস পিপল উইথ প্রোফাউন্ড লাভ অ্যান্ড রেসপেক্ট। এটা হলো তার মানে কি, এখানে বি কিন্তু ভার্বাল নাউন। এখানে ভার্বাল নাউনটা কি, এই যে হওয়ার কাজটা যে, সেটা মূলত এখানে ভার্বাল নাউন দিয়ে বোঝানো হচ্ছে। প্যাট্রিয়টিজম কি? বিং ডেভোটেড, নিবেদিত হওয়া, নিজেকে নিবেদিত রাখা, এটা কিন্তু তখন ভার্বাল নাউন হয়ে গেল। তারপরে আরও এক্সাম্পল আসি যে কীভাবে অবজেক্ট হিসেবে বসে। ইট ইজ আ শেম, এটি একটি লজ্জা। কোনটা লজ্জা? বিহেভিং লাইক এ ব্রুট, মানে পশুর মতো আচরণ করা। এখানে কিন্তু আচরণ করা, বিহেভ মানে আচরণ করা না, আইনযোগ করার পরে দেখেন আচরণ করা অর্থেই কিন্তু থাকছে, আচরণ করি কিন্তু হচ্ছে না। তো তোমাকে জানানোতে আমার আনন্দ। ইট ইজ মাই প্লেজার, আমার প্লেজারটা কি? লেটিং ইউ নো, তোমাকে জানানো, এটা কিন্তু একটা জিরান্ট হয়ে গেল বা ভার্বাল নাউন হয়ে গেল। ইট ইজ অলওয়েজ আ রিস্ক, এখানে ইট ইজ কেন আসলো? কারণ হচ্ছে আমরা একটা সাবজেক্ট হিসেবে এখানে ইটকে নিয়ে আসলাম, কিন্তু এখানে যে রিস্কটা সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করছে। কোনটা? স্টার্টিং আপ আ নিউ বিজনেস, মানে নতুন কোনো ব্যবসা শুরু করা। এখানে স্টার্ট মানে কিন্তু শুরু করা। যেহেতু আমরা বাক্যে ব্যবহার করলে কি হতো, এটা অর্থটা স্টার্ট মানে শুরু করি বা করেন বা করে এরকম হতো, কিন্তু এখানে স্টার্টিং কিন্তু এখানে শুরু করা অর্থেই থাকলো। তারপর আসি যে আসলে সাবজেক্ট হিসেবেও তো বসতে পারে। আমি যেমন একটা এক্সাম্পল দিই, সাঁতার কাটা ব্যায়ামের ভালো একটি ধরন। সুইমিং, তখন বলছি কি সুইমটা কিন্তু সাঁতার কাটা, কিন্তু সুইম যখন দিলাম এটা একটা নাউনের মতো আচরণ করছে। দেখেন ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এখানে এটি টোটাল একটা নাউন যেটি আবার সাবজেক্টের হিসেবে বসছে বা বাক্যের শুরুতে বসেছে। উইনিং ইজ গুড বাট কম্পিটিং ইজ ইভেন বেটার। তো এখানে দেখেন কোনটা ভালো? উইনিং ইজ গুড। কি ভালো? উইনিং ভালো। বাট কম্পিটিং ইজ ইভেন বেটার। ড্যাশ ইজ, যদি বলি ড্যাশ ইজ ইভেন বেটার, তাহলে ড্যাশের মধ্যে কী বসবে? কম্পিটিং, প্রতিযোগিতা করাটা হচ্ছে আরও ভালো। তো এইভাবে কিন্তু ভার্বাল নাউনটা আপনারা খুব সহজে গঠন করতে পারছেন। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে দেখলাম। এখন দেখি যে অবজেক্ট হিসেবেও ভার্বাল নাউন বসতে পারে, আবার সাবজেক্ট হিসেবেও বসতে পারে একই বাক্যে। দেখেন সিং ইজ বিলিভিং, সি মানে কি? দেখা। সিং যখন আইন দিলেন তখন এটা দেখার কাজ হয়ে গেল। দেখার কাজটা কি? ইজ বিলিভিং, বিশ্বাস করা। সিং ইজ বিলিভিং, দেখা মানেই বিশ্বাস করা। এখানে কিন্তু দুটেই ভার্বাল নাউন, কিন্তু এখানে সাবজেক্ট আর এখানে ভার্বের সাথে আইন যোগ করে দুটেই, এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, দুটেই কিন্তু ভার্বের সাথে আইন যোগ করা হয়েছে। প্রলুব্ধ হওয়া মানে পরাজিত হওয়া। দেখেন অ্যালিউড মানে তো অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা হবেন কীভাবে? বিং অ্যালিউড, প্রলুব্ধ হওয়া। বিং ইজ বিং ডিফিটেড, দেখেন এখানে পরাজিত হওয়া এবং প্রলুব্ধ হওয়া কিন্তু আমরা আইএনজি দিয়ে করেছি। বিং অ্যালিউড ইজ বিং ডিফিটেড। তারপর আসি অ্যাজ অবজেক্ট অফ প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কীভাবে এখানে আমরা জিরান্ট নিয়ে আসছি। দেখেন হি রিফ্রেইনড ফ্রম অ্যাটেন্ডিং হিজ ক্লাস। আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আসলে মূলত এইভাবেই কিন্তু জিরান্ট আকারে আমরা এইভাবে ব্যবহার করি, প্রিপোজিশনের পরে আইএনজি যোগ করি। হি রিফ্রেইনড ফ্রম, এখানে প্রিপোজিশন দিলাম, তারপরে
কিসে থেকে সে থাকে, মানে বিরত থাকে? অ্যাটেন্ডিং হিজ অফিস, অফিসে যাওয়া থেকে। অ্যাটেন্ডিং মানে যাওয়া বা অ্যাটেন্ড করা, অ্যাটেন্ডিং এখানে কিন্তু যাওয়াটা, এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে আসলে এটা কেন হচ্ছে। ডুইং ওয়েল ইন দ্য এক্সাম মোস্টলি ডিপেন্ডস অন বাজেটিং ইউর টাইম প্রপারলি। দেখেন এখানে কি ডিপেন্ডস অন, কি নির্ভর করে? ডুইং ওয়েল ইন দ্য এক্সাম, এখানে কিন্তু পরীক্ষায় ভালো করা। দেখেন পরীক্ষায় ভালো করা, এটা হচ্ছে ভালো করা অর্থেই কিন্তু রয়ে গেছে ডুইং ওয়েল। এখানে অবজেক্টের প্রিপোজিশন হিসেবে, এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করেছি। আবার পরে এখানে ডিপেন্ডিং অন, এখানে অন একটা প্রিপোজিশন, অনের পরে বাজেটিং ইওর টাইম প্রপারলি, এটা কিন্তু আমরা জিরান্ড আকারে আর একটু ভার্বাল নাউন তৈরি করলাম। হাউ ফার ডু ইউ নো অ্যাবাউট, অ্যাবাউটের পরে আমরা জানি ভার্বের সাথে ভার্ব আসলে ভার্বের সাথে আইন যোগ হবে। অ্যাবাউট গেটিং প্রিপেয়ার্ড ফর জিআরই, এভাবেও কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারছি। তারপরে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও আসতে পারে। আই উইল প্রিভেন্ট দ্য লেটার, আমি লেটারটিকে প্রিভেন্ট করব কিভাবে? বিং সেন্ট, এই সেন্ট হওয়াটাকে আমি প্রতিরোধ করব। আই ইনসিস্টেড অন দ্য ম্যান বিং পানিশড, এই শাস্তিপ্রাপ্ত হওয়াটাকে আমি সমর্থন করব। আই ডোন্ট লাইক বয়েজ প্লেইং হেয়ার, আই ডোন্ট লাইক বয়েজ, এখানে প্লেটা করবে কি? বয়েজ কিন্তু প্লে করবে। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না বালকদের, কি বালকদের কোন কাজটা পছন্দ করি না? বালকদের খেলা পছন্দ করি না। আই নেভার ইনসিস্টেড অন ইউ জয়নিং আওয়ার টিম, আই নেভার ইনসিস্টেড অন ইউ কি কোন কাজে আমি ইনসিস্ট করিনি? সেটা হলো জয়নিং আওয়ার টিম, আমাদের টিমে জয়েন করাটাকে আমি ইনসিস্ট করিনি। তারপরে আসি যে আফটার ডিটারমিনার্স, যেমন হিজ, হার, আওয়ার, এগুলো আমরা জানি ডিটারমিনার। এগুলোর পরেও কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্বাল নাউন গঠন করতে পারি। আই কুড নট টলারেট হিজ লিভিং, হ্যাঁ, আই কুড নট টলারেট হিজ লিভিং অর গোয়িং অ্যাওয়ে। দেখেন আই কুড নট টলারেট হিজ, এখানে কিন্তু হিজ যেরকম হিজ পেন, হিজ বুক, এরকম কিন্তু আমরা ব্যবহার করি যেরকম, এখানে কিন্তু হিজের পরে ঠিক একইভাবে নাউন হিসেবে এখানে জিরানটা বসলো। আই কুড নট টলারেট হিজ লিভিং অ্যাওয়ে, আমি তার চলে যাওয়াটাকে সহ্য করতে পারিনি। দেখছেন এখানে কিন্তু লিভিংটা কিন্তু আইএনজি যোগ করে, ভার্বের সাথে আইএনজি যোগ করে একটি নাউনের মতো আচরণ করেছে। হি আন্ডারস্টুড অন আওয়ার নট বিং ডিপ্রেসড, দেখেন এখানে তিনি গুরুত্ব আরোপ করলেন, কিসের উপর গুরুত্ব আরোপ করলেন বা জোর দিলেন? আমাদের অন আওয়ার, এখানে আওয়ার দিলাম, আওয়ারের পরে নাউন বসে, নাউন দিলাম কিভাবে? নট বিং ডিপ্রেসড, মানে আমাদের হতাশ না হয়ে পড়ার উপর আমরা জোর দিলাম। দেখেন এখানে কিন্তু বির সাথে বি মানে হওয়া, ডিপ্রেসড মানে হচ্ছে বির পরে অ্যাডজেক্টিভ আসলো। তো আমরা বিং ডিপ্রেসড, এই হতাশ হওয়া থেকে যাতে হতাশ না হয়ে পড়ে তার জন্য তিনি ওই ব্যাপারটিতে গুরুত্ব আরোপ করলেন। উইমেন্স হ্যাভিং রাইটস, মানে এই নারীদের যে হ্যাভিং রাইটস মানে অধিকার পাওয়া, টু ভোট মানে নারীদের যে ভোট প্রদানের অধিকার পাওয়া, হ্যাজ ইনেবলড দেম টু টেক পার্ট ইন ন্যাশন বিল্ডিং, তাদেরকে জাতি গঠনে সহযোগিতা করেছে। কোন কাজটি? উইমেন্স হ্যাভিং রাইটস টু ভোট। মানে এইভাবে কিন্তু বাক্যগুলো আপনাকে খুব ভার্বাল নাউনগুলো খুব সহজে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এটা অ্যাডভান্স লেভেলের গ্রামার নাউনের ব্যবহার, তো এগুলো খুব কমই আসে, তবে আসলে যাতে সহজে বুঝতে পারেন বা নিজেরাও যেন ইউজ করতে পারেন সেজন্য এটা নিয়ে আসলে অনেক গুরুত্ব দিয়ে এই অংশগুলো বলা। এখানে আছে আরেকটা বাক্য দেখি সর্বশেষ। দ্য কমন পিপল ডেমনস্ট্রেটেড অন দ্য স্ট্রিট ইন প্রোটেস্ট অফ দেয়ার লিডার্স, তাদের লিডারের কি কোন বিরোধিতার প্রতিবাদ করছে? তাদের লিডারদের বিং ইমপ্রিজন্ড, তাদের লিডারের কারারুদ্ধ হওয়ার প্রতিবাদে কিন্তু এখানে তারা ডেমনস্ট্রেট করছে বা বিক্ষোভ করছে। তো এইভাবে কিন্তু জিরান্ড আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। আর যদি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার যদি আমরা আলাদা করতে পারি তাহলে ইংরেজির সবচেয়ে কঠিন অংশগুলোই কিন্তু আমাদের জানা হয়ে গেল। তো এ পর্যন্তই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।